আকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলেও যায় নাই, আপনারে ছেড়েও যায় নাই, আপনার উপর নাখোশও হয় নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনার সাথেই আছে, এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে। এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে। আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রীরাম বলতেছিল, মনে আছে? কিন্তু আমার ওই বোন মুস্কান কি বলছিল বলেন তো? তার এক আল্লাহু আকবারে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে। আমরা সবাই পড়েছি আল্লাহু আকবার, সবাই আমরা কি পড়েছি? আল্লাহু আকবার। কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, এটা ফিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিউরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন যে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কতটা টেক কেয়ার করতেন দেখেন। রেগুলার ওহী নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাবে, এজন্য তিনি কিছুদিন ওহী বন্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে প্রথম তিনটা আয়াত ক্লিয়ার না সবার কাছে? আচ্ছা, প্রথম দুটো আয়াতে দুটো শপথ গেল, এরপরে তিনটা সুসংবাদ। সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই, আপনার সাথে আছে। এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। তার মানে গুড ডেইজ আর কামিং, ভালো সময় আপনার জীবনে আসছে, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন, আপনার রব আপনাকে এত নেয়ামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং তাই হয়েছে। যারা আপনারা সিরাত পড়েছেন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারণা রাখেন, তারা দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন, বিষণ্ণ, চিন্তিত, তখনই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করেছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট, তিনি চিন্তিত, তখনই আল্লাহ তাআলা ওনাকে হ্যাপি করেছেন। কাইন্ড অফ রাসূলকে হ্যাপি করাই আল্লাহর কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করাই আল্লাহ তাআলার কাজ। দেখেন কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করেছেন, একটু খেয়াল করে দেখেন। মক্কাতে যখন খুব জটিল অবস্থা, দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই, তাদের একজন যদি ইসলামের ছায়াতলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয়। কারা? একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল। দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ